ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে এখানে কিছু অনুশীলন কুইজ প্রশ্ন সাধারণত পাওয়া যায় বিভিন্ন টেট পরীক্ষায়। মূলত শিক্ষক যোগ্যতা পরীক্ষা, ইন সার্ভিস শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশু বিকাশ ও শিশু শিক্ষা সিডিপি, ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে এই প্রশ্নগুলো রয়েছে। এই প্রশ্নগুলো যদি ঠিকমতো আমরা প্রতিদিন একটু করে দেখি তাহলে সহজে আমরা টেট পাস করব। এবং এ কথা আপনাদেরকে বলবো যে ফেল করাটাই কষ্ট হয়ে যাবে, অর্থাৎ পাস করাটা কোনো ব্যাপারই নয়। তো শিশু উন্নয়ন এবং শিক্ষাদান, শিশু উন্নয়ন ও শিক্ষাদান সিডিপি, এখান থেকে প্রশ্ন, জিন পিয়াগেটের মতে কোন পর্যায়ে একটি শিশু নির্দিষ্ট ঘটনা সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে শুরু করে? দেখুন, এখানে অপশন রয়েছে সেন্সিরিমোটর, প্রাক কার্যক্রম, কংক্রিট, অপারেশনাল, আনুষ্ঠানিক, কর্মক্ষমতা। সঠিক উত্তর হবে কংক্রিট অপারেশনাল। নেক্সট কোশ্চেনে যাব। এখানে দেখুন, একটি আধুনিক ও শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের প্রাথমিক ভূমিকা কি? খুব সুন্দর কোশ্চেন। আবার বলি, একটি আধুনিক শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের প্রাথমিক ভূমিকা কি? একনায়ক, সহায়তাকারী, নিষ্ক্রিয় পর্যবেক্ষক, তথ্যের একমাত্র উৎস। নিঃসন্দেহে উত্তর হবে সহায়তাকারী। এরকম আরেকটা মজার কোশ্চেন ইংরেজি ভাষা থেকে, দৃশ্য শব্দটির সঠিক বহুবচন নির্বাচন করুন। দৃশ্য, এটা ইংরেজি শব্দ, এর সঠিক বহুবচন দৃশ্যাবলী। দেখুন, বানান দুটোই এক, দয়রি তারপর সয়জা ফলাকার বল হয় দীর্ঘি, দৃশ্যপট, আর দয়রি তারপর সয়জা ফলা পট, দৃশ্যপট, অর্থাৎ দুটো একই, সেম। উত্তর হবে দৃশ্যপট। দুটো সেম করাতে একটু ভেবাচাকা খাওয়ানোর জন্য করেছে, দৃশ্যপট হবে সঠিক উত্তর। আর একটি কোশ্চেন, ঘাসের মধ্যে সাপ প্রবাদটির অর্থ নির্বাচন করুন। একটি বিপজ্জনক প্রাণী, একটি লুকানো শত্রু, একজন সহায়ক বন্ধু, অপ্রত্যাশিত আবহাওয়া। খুব সহজেই উত্তরটা বলা যায় যে একটি লুকানো শত্রু। সাধারণ জ্ঞান এবং সামাজিক বিজ্ঞান থেকে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা সবাই পারবেন, সঠিক উত্তর গীতাঞ্জলি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে ভেতরের অংশকে কি বলা হয়? ভূত্বক, ম্যান্টেল, কোর, লিথোস্ফিয়ার। আমরা সবাই জানি কোর বলা হয়, কোর। নেক্সট কোশ্চেন, পরিবেশগত অধ্যয়ন ইভিএস। এখানে দেখুন, ভারতের কোন রাজ্যটি অ্যালুমিনিয়ামের বৃহত্তম উৎপাদনকারী? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু। এটা সঠিক উত্তর উড়িষ্যা। এভাবে যদি আমরা প্রতিদিন 4টে থেকে 5টা কোশ্চেন করি তাহলে দেখবেন টেট আমাদের অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করব, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং ডেসক্রিপশন বক্সটা দেখবেন। সেই ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে কুইজের অনেক কোশ্চেন দেওয়া থাকবে। সেই কোশ্চেনগুলো আপনারা একটু করে দেখে নেবেন কাজের ফাঁকে। ভিডিও তো দেখেন, কাজের ফাঁকে দেখে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।